আপনি কি জানেন আমরা ফিউচার ট্রেডে কেন লস করি? আমাদের দেশের বেশিরভাগ লোকই ফিউচার ট্রেডে কেন লস করে? এর মূল কারণটা কি? আজকে এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে এমন কিছু জিনিস শেয়ার করব যেটা আপনার ফিউচার ট্রেডিং জার্নিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। অবশ্যই আপনি ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন। আমরা কেন ফিউচার ট্রেডে আমাদের প্রফিটটা ধরে রাখতে পারি না? বারবার কেন লস করি? বারবার কেন লিকুইডেশন খেয়ে ফেলি? এর মূল কারণটা কি? এটাই আজকে মূলত মূল ভিডিও। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কারণ সেখানে আমরা ফ্রিতে সিগন্যাল প্লাস আপডেট অনেক কিছু শেয়ার করে থাকি। আর আমাদের পেজ চ্যানেল আছে, সেখানে আমরা ফিউচার সিগন্যাল প্রোভাইড করে থাকি। আপনি চাইলে আমাদের পেজ চ্যানেলে জয়েন হতে পারেন, প্রফিট করতে পারেন পেজ চ্যানেলে জয়েন হয়ে। তো চলুন ভিডিওর মেইন পয়েন্টে যাওয়া যাক। আপনি কি জানেন আমাদের প্রফিট ধরে রাখতে না পারার মূল কারণটা কি? আমরা আসলে বারবার কেন লস করি? আমরা প্রফিট কিন্তু কম বেশ সবাই করি, কিন্তু আসলে আমরা সেই প্রফিটটাকে ধরে রাখতে পারি না। এর মূল কারণ হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট এমন একটা জিনিস যেটা ফলো না করলে আপনি কখনোই ট্রেডিং জগতে সফল হতে পারবেন না। তবে অবশ্যই ট্রেডিং যদি আপনি সফল হতে চান, আপনি আপনার ট্রেডিং লাইফে কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। তাছাড়া কোনো বিকল্প নেই। অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের লোভ। যেহেতু আমরা মানুষ, আর আমাদের প্রত্যেক মানুষের মধ্যে লোভ কাজ করবে বা করে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু এখানেই মেইন সমস্যা। আপনি হয়তো কোনো অ্যাডমিন বা অন্য কাউকে দেখলেন যে সে বিগ মার্জিন নিয়ে ভালো পরিমাণ প্রফিট করতেছে। আপনিও সেই প্রফিটগুলো দেখে আপনার মধ্যে একটা ইন্সপিরেশন কাজ করলো। ঠিক আছে? সেই ইন্সপিরেশনের উপর কাজ করে আপনি কি করলেন? আপনার ট্রেডগুলোতে বিগ মার্জিন নিয়ে আপনি ট্রেডগুলো প্লেস করে দিলেন। ঠিক আছে? সেখানে আপনার মানি ম্যানেজমেন্টের কথা ভুলে গেলেন। অন্য কারোর প্রফিট দেখে আপনি বিগ মার্জিন নিয়ে আপনার মানি ম্যানেজমেন্ট বিষয়টা মাথায় রাখতে পারলেন না। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন সমস্যা। কারণ আমাদের ভিতরে লুপ কাজ করে। যেহেতু আমরা মানুষ, আপনি যতদিন আপনার লুপটাকে কন্ট্রোল করতে পারবেন, ততদিন আপনি ট্রেডিং লাইফে কিছু করতে পারবেন না। যখনই আপনি আপনার মানি ম্যানেজমেন্টটা মাথায় রাখতে পারলেন না, আপনার মাথা থেকে চলে গেল, তখনই দিন শেষে আপনি একজন লুজার ট্রেডার। তো হেই গাইস, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে ফিউচার ট্রেড করার নিয়মটা মূলত শিখাবো। আপনারা আসলে কিভাবে ফিউচার ট্রেড করলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন এবং একদম প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এটাই শিখাবো। এতক্ষণ যা কথা বলছি, যদি আপনি এগুলো কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি ট্রেডিং অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। আর এখন যে আমি ট্রিক্সটা শিখাবো, এটা আপনারা অবশ্যই ফলো করবেন। দেখবেন আপনি একজন ভালো ট্রেডার হতে পারবেন, এমনকি আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সাপোজ আপনার স্পোর্ট অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $500। আমি স্পোর্ট দিয়ে আপনাদেরকে প্রথমে বোঝাচ্ছি উদাহরণ দিয়ে। সাপোজ আপনার স্পোর্ট অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $500। এমনকি আমি একটা স্পোর্টের সিগন্যাল প্রোভাইড করছি, আপনি সেটাতে এন্ট্রি করবেন। আপনি কি আপনার ফুল ফান্ড দিয়ে এন্ট্রি করবেন? আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি কি ফুল ফান্ড দিয়ে এন্ট্রি করবেন? অবশ্যই না। হাইয়েস্ট আপনি $1 থেকে $150 দিয়ে এন্ট্রি করবেন এই স্পোর্ট সিগন্যালটাতে। ঠিক আছে? একটা সিগন্যালে আপনি পার সিগন্যালে $1 থেকে $150 ইনভেস্টমেন্ট করবেন স্পোর্টের মধ্যে। সিমিলারলি আপনার ফিউচার অ্যাকাউন্টে $500 আছে। আমি একটা সিগন্যাল প্রোভাইড করলাম, ফিউচারের সিগন্যাল আপনাদেরকে প্রোভাইড করলাম, আপনি সেটাতে এন্ট্রি করবেন। তো আপনি সিগন্যাল পাওয়ার সাথে, সাথে কি করলেন? আপনার ফিউচার অ্যাকাউন্টে যত ফান্ড আছে তার 10% দিয়ে এন্ট্রি করলেন আর লেভারেজ নিলেন 20x। আপনি কি জানেন আপনার অ্যাকাউন্টে কত ডলারের ট্রেড প্লেস হইছে? 10% মার্জিন মানে আপনার অ্যাকাউন্টে যদি $500 থাকে, সেক্ষেত্রে 10% মার্জিন আছে $50। আর আপনি লেভারেজ নিলেন 20x, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ট্রেড প্লেস হয়ে গেল $1000। মানে আপনার ফিউচার অ্যাকাউন্টে আছে $500, আপনি ট্রেড নিলেন $1000। তাহলে এখানে আপনার মানি ম্যানেজমেন্টটা কোথায়? এটাই হচ্ছে আমাদের ফিউচার ট্রেডে লস করার মূল সমস্যা। আমরা লিকুইড কেন খাই? আমরা আসলে লিকুইড কেন খাই? লিকুইড খাবো কেন? এটাই হচ্ছে আমাদের মেইন সমস্যা। যেখানে আপনার ফিউচার অ্যাকাউন্টে আছে $500 আর আপনি কি করলেন? $1000 ট্রেড প্লেস করে দিলেন। একটা সিঙ্গেল কলে আপনি কি করলেন? আপনার $1000 ট্রেড প্লেস করে দিলেন। এখানে আপনার মানি ম্যানেজমেন্টটা কোথায়? এভাবে যদি আপনি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকেন, আপনি হয়তো আজকে প্রফিট করবেন, কালকে প্রফিট করবেন, ৩ নাম্বার দিনে প্রফিট করবেন। হঠাৎ একদিন এমন একটা মারা খাবেন, আপনার প্রফিট তো যাবেই, আপনার ফুল ফান্ড সহ গায়েব হয়ে যাবে, যদি আপনি এভাবে ট্রেড রেগুলার করে থাকেন, মানি ম্যানেজমেন্ট ফলো না করে। আসলে এভাবে কোনো ট্রেডিং হয় না। এখন কিভাবে আপনি ট্রেডগুলো করবেন, এটা আমি আপনাদেরকে বলব। তো দেখুন, স্পোর্টে কিন্তু আপনার $500 আছে। আপনি কি স্পোর্টে $500 দিয়ে এন্ট্রি করেন? অবশ্যই না, $1-150 দিয়ে এন্ট্রি করেন। কিন্তু ফিউচারে আপনার অ্যাকাউন্টে আছে $500। আপনি তো $500 এর ভিতরে থাকতে পারেন। আপনি কি করলেন? $1000 ট্রেড প্লেস করে দিলেন। এখানে এভাবে করলে হবে না। ঠিক আছে? আপনি লস করবেনই। এভাবে করলে ভাই আপনার অ্যাকাউন্টে আছে $500, কিন্তু আপনার ট্রেড প্লেস করলেন $1000। $1000 যেই লসটা হবে, এটা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে চলে যাবে। ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। মানি ম্যানেজমেন্ট ফলো করলে হয়তো আপনার প্রফিট কম হবে, বাট আপনি মার্কেট টিকে থাকতে পারবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। যারা আসলে মানি ম্যানেজমেন্ট ফলো করে না, তারা কখনোই এই মার্কেট টিকে থাকতে পারে না, আমি গ্যারান্টেড। তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে ট্রেড প্লেস করব? ট্রেড প্লেস করার জন্য আপনার সিমিলারলি স্পোর্টের মতোই আপনারা ফিউচার অ্যাকাউন্টও করবেন। আপনারা $200 উপরে একটা সিঙ্গেলে কখনো এন্ট্রি করবেন না। আপনি যদি 20x লেভারেজ দেন, সেক্ষেত্রে আপনি মার্জিন নিতে পারেন $10, মানে 2%। আপনি একটা সিঙ্গেল সিগনালে আপনি মাত্র 2% মার্জিন ব্যবহার করবেন 20x লেভারেজে।
এভাবে আপনি 2 থেকে 3 টা সিগন্যাল ব্যবহার করতে পারেন। আপনি যদি আপনার অ্যাকাউন্টে $500 থাকে সেই ক্ষেত্রে আপনি মার্জিন নিবেন $10 একটা সিগন্যালে। এভাবে আপনি ২-৩ টা সিগন্যাল আপনার ফিউচার অ্যাকাউন্টে রানিং রাখতে পারেন, বাট ৩ টার উপরে যাওয়া ঠিক হবে না। ঠিক আছে? তাহলে আপনার অ্যাকাউন্টের রিস্কটা অনেক বেড়ে যাবে। আপনি এভাবে ট্রেডগুলা এক্সিকিউট করতে পারেন। দেখবেন ট্রেডিং এ সফল অবশ্যই হবেন। বাট আপনাকে লুপটা কন্ট্রোল করতে হবে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল প্রবলেম। কারণ আমরা সাইকোলজিক্যাল ঠিক থাকতে পারি না। এটা আমাদেরকে ঠিক থাকতে দেয় না। ঠিক আছে? সেইজন্য মূলত আমরা লসের সম্মুখীন হই। দেখা গেল আপনি ১০ দিন এভাবে করলেন, হঠাৎ একদিন আপনার ভিতরে লুপ চলে আসলো। এই লুপের কারণে আপনি দেখা গেল মারা খেয়ে গেলেন। এটা আপনাকে ১ম এ কন্ট্রোল করা শিখতে হবে। আপনি মূলত যত লস করবেন ততই শিখবেন। যত মার্কেটে থাকবেন তত আপনার অভিজ্ঞতা হবে। আপনি অবশ্যই যাই করেন না করেন মানি ম্যানেজমেন্টটা অবশ্যই ফলো করবেন। আপনার অ্যাকাউন্টে আছে $500, আপনি $১-২,০০০ এ ট্রেড প্লেস করে দিবেন না। সেক্ষেত্রে লসটা আপনি মেনে নিতে পারবেন না। ঠিক আছে? আপনার অ্যাকাউন্ট আর ফিউচার ট্রেডিং এ টিকে থাকতে পারবেন না। যদি আপনি এই মার্কেটে লং লাস্টিং করতে চান, অবশ্যই ম্যানেজমেন্ট ফলো করবেন। বাট আপনার প্রফিট কম হবে, কিন্তু আপনি মার্কেটে থাকতে পারবেন। আর যদি আরো কম মার্জিন নেন সেক্ষেত্রে আরো বেটার। তো গাইস ভিডিওটা আজকে এ পর্যন্তই। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন। যদি কোনো কিছু ভুলে থাকি অবশ্যই কমেন্ট করবেন। আর যদি এরকম ফিউচার নিয়ে আরো টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও চান, আরো অ্যাডভান্স লেভেলের, সেক্ষেত্রে কমেন্ট করবেন। আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আজকে ভিডিও এ পর্যন্তই। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। তো সকাল ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।